অনেকদিন যাবত মাদক বিক্রি করতেছে আজকে চিপার মিদা একজনের লাগে 10 জন নষ্ট হইতাছে অনেকদিন যাবত এটা হালাই দাও মাদক বিক্রি করতেছে আজকে চিপার মিদা ডাইরেক্ট মেম্বারে ফোন দাও ধরে লাগো হেয়ার আজকে বহুত দিন ধরে হেয়ার হেরে মাইরা ভালাই দিমু বহুত দিন ধরে খুঁজতাছি আজকে হাতে নাতে পাইছি হেয়ার ফাইতেছি না গরমের দিন বিচারাইছি হেয়ার ফাই না একজনের লাগে 10 জন নষ্ট হইতাছে 3 দিন আগে বিচার হেরে মাইরা ভালাই দিমু এখন আর সারা সারি নাই যুব সমাজ নষ্ট কইছেন আপনি স্বাস্থ্য ভাই একজন আছে না যারে এর আগে বিচার হইছে এরা ফাইতেছি না এরা অনেক ইয়া করছেন এখন তারা ফাইছে আমরা সোয়া মিলের এখানে আপনি খুব তাড়াতাড়ি আসেন যদি না আসেন তা আপনার স্বাস্থ্য ভাই আপনি ভাই দেন না ফিরা আপনি তাড়াতাড়ি আসেন হ্যাঁ এখানেই ঠিক আছে ধরে রাখছি আমরা ছাড়তাম না আরে সার দূরে থাকে আজকে লাস্ট বাড়িতে যাইবো কারণ এমন মাদক ব্যবসায়ীকে আমরা লাগতাম না তাড়াতাড়ি আইন সঠিক খালি কুবা এই হেরা বালা করে ধরো না যাই তোমার তোরা হ্যাঁ এই এলাকায় হে প্রথম ব্যবসায়ী কানছে হের দেখা দেখি আমাদের শুরু ছেলেমেয়েরা হে ধ্বংস থেকে পড়তেছে তার দেখা দিয়ে অনেকজন ব্যবসায়িক বাড়ছে অনেকজন এখন প্রত্যেকটা ঘরে ঘরে আছে ঘরে ঘরে এবং সমাজে সমাজে আছে কারণ এদি একমাত্র ধ্বংসের দিকে আমরা ছেলেমেয়েরা ধ্বংসের দিকে হালাইতেছি কই গেল শিক্ষা কই গেল দিকে কই গেল মানবতা একমাত্র মাদক সেবনের কারণে তো মেম্বার না আইলো হে মেম্বার স্বাস্থ্য ভাই তো কিছে আজকে মেম্বারও বিচার হইব হেরও বিচার হইব মেম্বার এই এর বিষয়টা কি হইছে দি কি সমস্যা তোমরা বলছো দি মাদক সাহেব হে আপনার স্বাস্থ্য ভাই লাগে এখন স্বাস্থ্য ভাই হিসাবে এর আগে আপনি বিচার করছেন মাদক ব্যবসায়ী যাই হোক স্বাস্থ্য ভাই হোক আর আমার আপন ভাই হোক তার বিচার কঠিন বিচার তোমরা কি বিচার চাও সেটা বলো আমরা কঠিন বিচার চাই এবং আমাদের গ্রামে দুই পাও জন্তু পশুওয়ালাকে আমরা রাখতে চাই না কারণ যে নিজের গ্রামে থাইকা নিজের সমাজে থাইকা নিজের গ্রামকে ধ্বংসের দিকে ফেলে দিচ্ছে এখন তার আপনি সঠিক একটা সিদ্ধান্ত দিবেন এবং বিচার করবেন যদি আজকে যদি বিচার না করেন তাহলে আমরা সমাজবাসী মিলে আপনাকে ছাড়বো না ঠিক নেই আপনারা কি বিচার চান এই মাদক কারবারি আমার আপন স্বাস্থ্য ভাই এটা আমি শুনছি এর আগেও বিচার হইছে যেই বিচার আপনারা চান সেই বিচারই হবে আপনারা বলেন তার কি বিচার হবে হেরে বাদ সব মাইরা ভালাই দিবেন হেরে হেরে লাগ কে লাভ নাই ঠিক একজন লাগে শুনেন আপনারা এর কঠিন বিচার হইবে মারলে তো অপরাধী আমরা না মেম্বার সাহেব হ্যাঁ অপরাধী না আমরার কত লেরে মারতেই হবে হ্যাঁ লাশ আমরা চাই কারণ কি জানেন একজনের জীবন বাঁচে থেকে আমাদের গ্রামের যুব সমাজের 10 জনের জীবন নষ্ট করতেছে যার কারণে শুনেন যার কারণে আমরা 10 জনের জীবন নষ্ট না করে একজনের জীবন আমরা নষ্ট করে ফেলবো যদি এই বিচার করতে পারেন আজকে বিচার করেন না হলে আমরা কোনো বিচার মানবো না ঠিক নেই শুনেন আপনারা আমি বলি এর উপযুক্ত বিচার হবে এর বিচার দেখে সমাজের আরো 10 জন মাদক ব্যবসায়ী জন শিক্ষা পায় এরকম বিচার হবে আপনাদের মতই এই বিচার হবে যদি আমাদের মতে যদি বিচার হয় তাহলে আমি একটা কথা বলি ভাই একটা কথা বলি যে মাদক যারা ব্যবসায়ী করে আসলে তারা মানুষ না এরা হলো পশু পশুর চেয়ে অদম পশু কারণ এসব জিনিস কোনো ভালো ছেলেরা খায় না এবং ভালো মানুষকে তারা নষ্ট করতেছে কারণ আমাদের ভবিষ্যৎ যে পরিকল্পনা ছেলে মেয়েরা আছে তারা আস্তে আস্তে এই নেশার দিকে তারা এগিয়ে যাচ্ছে এবং আমি বলি এই মাদক কারবারিকে দেখে আরো 10 জন মাদককারী আমিও চাই শিক্ষা পাক অবশ্যই আমরা ওকে প্রথমত আপনারা প্রস্তাব দিয়েছেন পাও করার জন্য তার উপযুক্ত বিচার করব বিচার করার পরে তাকে আইনের আওতায় তুলে দেব আইনের আওতায় আমরা চাই না কোনো আইন মাইনে আমরা চাই না কারণ দেখছি আইনও দেখছি আমরা এখন কথা হইলো যে ওকে আমরা যে আমরা একটা প্রস্তাব দিতেছি আমরা একটা প্রস্তাব দিতেছি ওরে জিগান ও ভালো হইবে কি শুনেন আমি একটা কথা বলি আপনারা অনেকগুলো প্রস্তাব দিবেন এই মাদক কারবারির বিষয়ে আমার ভাই হোক সে এখন মাদক কারবারি আমি যে রাইটা দিব আপনারা মানেন কিনা আমি যে রাইটা দিব আমার ভাই হিসাবে না মাদক কারবারি হিসাবে ঠিক মানি আপনি ভালো একটা আজকে আশা করি ভালো একটা রায় দিবেন এই রস তোমার জ্বালা আমার সমাজে মুখ দেখাইতে পারি না তুমি এই মাদক কারবার করবা কোনোদিন এই কষ্ট এই কথা কও এর মাইরিলাম একবার তুমি বলো মাদক কারবার করবা কোনোদিন না আমি তোমার জ্বালায় আমি সমাজে মুখ দেখাতে পারি না আজকে তার বিচার হলো অদূর ভবিষ্যতে সে কোনোদিন যে মাদক কারবারি করে তার 10 লক্ষ টাকা জরিমানা এবং তাকে বাড়িঘর ছাড়তে হবে ঠিক ঠিক ঠিক
সে আমি যেই রাইডা আনছি তোমরা কি মানছো কিনা? মানছি, মানছি। মানছি, একমত। তবে মেম্বার সাহেব আমার আরেকটা কথা রইলো আচ্ছা যে কথাটা বলেন সমস্যা যে নেই। আপনি মুখের ভাষায় বলছেন যে তার 10 লক্ষ টাকা জরিমানা এবং তার বাড়িঘর ছাড়তে হবে, আমরা মানছি। কিন্তু এখন বাংলাদেশে মুখের ভাষায় রাষ্ট্র চলে না, লিখিত লিখিত ভাষায় রাষ্ট্র চলে। এখন কত হইলে এখন তার লিখতে হবে এবং তার স্বাক্ষর থাকতে হবে, একটা টার্ম হবে যে ভবিষ্যতে যেন এরকম কাজ যেন সে না করতে পারে, এরকম হলে আমরা মানি। কি কোন? সুন্দর একটা প্রস্তাব দিছেন, এর কাগজ করা হবে। আর আরেকটি কথা আমি বলতে চাই, বাংলাদেশের সব যুব সমাজ যদি এভাবে মাদকের বিরুদ্ধে দাঁড়া তাহলে বাংলাদেশের মাদক থাকবে না। তাই প্রত্যেকটি সমাজ এবং দেশের প্রত্যেকটি গ্রামকে যুব সমাজকে অনুরোধ জানাচ্ছি যে বাংলাদেশের সব যুব সমাজ যেন এই মাদকের বিরুদ্ধে দাঁড়ায়, তাহলে বাংলাদেশের মাদক থাকবে না, দেশ থাকবে মাদক মুক্ত ইনশাল্লাহ। আগামীকাল ইনশাল্লাহ আপনাদের উপস্থিতিতে সকাল 10 ঘটিকার সময় আমরা মাদকের বিরুদ্ধে যাকে তার এই যে ইনুসকে আমরা ধরছি তার কাগজ কলম হবে ইনশাল্লাহ আপনাদের উপস্থিতিতে। আমরা রাজি আছি। সবাই রাজি, এবং রাজি। আমরা চাই যে আমাদের প্রত্যেকটা সমাজ এবং তরুণ সমাজের ছেলেমেয়েরা একটু সুস্থ থাকুক, নেশা থেকে মুক্ত থাকুক, এটা আমরা চাই। আর আজকে যে বিচারটা করছেন আলহামদুলিল্লাহ, যদি এরকম হয় হ্যাঁ যদি নিজের ভুলটা বুঝতে পারে তে হ্যাঁ সঠিক মানুষ। আজকে তাকে আজকে আমরা ছেড়ে দিলাম মেম্বার সাহেব। দূর ভবিষ্যতে যেমন এইসব বিষয় না দেখি সমাজের মাধ্যমে এবং তোমার দ্বারা এবং তোমার আত্মীয় স্বজন কেউ যদি এইসব ব্যবসা করে আর না এই হবে না রইতো না এই জীবনে শুধু সে না, যদি তার মাধ্যমে কোনো ঋণ থাকে যদি আমরা যদি পাই তারপরেও তারে ধরা হইব। প্রত্যেকটা গ্রামে এখন থেকে অভিযান শুরু করবো। কি কন?